নমস্কার, শুরু করছি বিকেল ৫টা নিউজ ২৪। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই পণ্ডিতিয়া কাণ্ডে এক চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে আনবো। অবশেষে হাতে এসেছে সিসিটিভি ফুটেজ, যা এখন তদন্তের মূল হাতিয়ার। দুর্ঘটনাস্থল থেকে ২০ মিটার দূরে ক্লোজ সার্কিট ক্যামেরা ধরা পড়া সেই ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত স্কুটার এবং গাড়ি কখনোই পাশাপাশি চলছিল না, ফলে রেষারেষির কোনো সম্ভাবনাই নেই। দূরে সিসিটিভি ফুটেজের ছবি যদিও ভীষণই অস্পষ্ট, তবুও সেই ফুটেজেও রেষারেষির কোনো প্রমাণ মেলেনি। হদিশ মিলেছে ঘটনার ৩ প্রত্যক্ষদর্শী। পুলিশ তাদের সঙ্গে কথা বলছে। স্কুটির আরোহী আহত দুজনকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এখনো অধরা রয়েছেন মূল অভিযুক্ত। রবিবার ভোররাতে হাজরা রোডে মার্সিডিজের ধাক্কায় যে স্কুটি আরোহী যুবকের মৃত্যু হয়, সেই ঘটনায় গাড়ির চালক কে ছিল বা সেই গাড়িতে কে ছিল তার তদন্তে নেবে। ইতিমধ্যেই কিন্তু চালক এবং আরোহীকে শনাক্ত করতে পেরেছে পুলিশ, মূলত প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে। যাদের বয়ানের ভিত্তিতে পুলিশ তাদের শনাক্ত করতে পেরেছে, সেরকমই একজন প্রত্যক্ষদর্শী আমাদের সঙ্গে রয়েছেন। আপনি তো সেদিন এক ঘটনার সময় একেবারে সামনে ছিলেন, কি ঘটনাটা ঘটেছিল? আমি বসেছিলাম ভ্যানের উপরে খৈনি খাচ্ছিলাম। খৈনি পাকাতে দেখতাম ওই সাইডে গল্প করে পার করতে, রাস্তা পার করছে, আর স্টার্ট করলো স্কুটিটা পার করছে। এই সামনে এসে একটা গাড়ি এমন ভাবে এসছে, মানে স্কুটিটা কি তখন দাঁড়িয়ে ছিল? না, স্টার্ট করে পার করছিল। তার আগে স্কুটিটা দাঁড়িয়ে ছিল? হ্যাঁ, তার আগে গাড়ি দাঁড়িয়েছিল। স্কুটিটা কোনখানটা দাঁড়িয়েছিল? ওই সামনে দোকানের পাশে, ওই সাইডে। তারপরে পার করলো, এখানে এসে মারলো একটা পিছন দিয়ে এরকম ধাক্কা গাড়ি, 4 চাকা গাড়ি। স্কুটি আর 3 জন ভিতরে ঢুকে গেছে, আগে গিয়ে ফেললো দুজনকে, তারপরে একজনকে ফেললো, ওর মাথা ভাস্ট করে গেছে। তারপরে ফেলেছে স্কুটিটা গঙ্গাখাল পার করে। তারপরে গাড়িটা কোথায় গেল? গাড়িটা মহারাষ্ট্র নিবাস পাশে চলে গেছে। গাড়িটা কারা চালাচ্ছিল দেখেছে? মেয়ে ছেলে। আর কজন ছিল গাড়িতে? 2 জন, একজন বসেছিল ছেলে, তার সামনেই বসেছিল? হ্যাঁ, আর মেয়ে ছেলে ছিল। মানে মেয়েটা যেখানে চালাচ্ছিল তার পাশের সিটেই ছেলেটা বসেছিল? হ্যাঁ হ্যাঁ, তার পাশে বসেছিল। কিরম বয়স হবে? ও তো আমি রাত্রিবেলা দেখতে পাইনি ভালো করে, মনে হয় ওই 40-45 বছর মতন হবে। আচ্ছা, আর মেয়েটা কিরম বয়স হবে? মেয়েটা আর কম উমর ছিল, ও তো উমর ছিল, বেশ ছিল না। আচ্ছা, তারপরে কি হলো? ওরা চলে গেল? ওর গাড়ি দাঁড় করে পালিয়ে গেছে। মহারাষ্ট্র নিবাস পাশে গাড়ি দাঁড় করে দিল, পালিয়ে গেছে ওখানে গেছে। ঠিক এইভাবেই এই প্রত্যক্ষদর্শীদের বয়ানের ওপর ভিত্তি করেই কিন্তু পুলিশ অনেকাংশেই নিশ্চিত যে গাড়ির যে মূল মালিক সুদর্শন মাহেশ্বরী, তার ছেলে বরুণ মাহেশ্বরীর এবং তার গার্লফ্রেন্ড রেবেকা ছিলেন গাড়িতে, এবং রাতে পার্টি সেরে ফেরার পথে বরুণের কাছ থেকে গাড়ির চাবি কার্যত কেড়ে নেয় রেবেকা, এবং রেবেকা গাড়ি চালাতে শুরু করে। আর সেই সময় বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা মারে রেবেকা। যদিও ঘটনার পর থেকে একাধিকবার তাদের বাড়িতে তল্লাশি চালিয়েও রেবেকা বা বরুণকে পাওয়া যায়নি। তারা এখনো কিন্তু ফেরার। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। ক্যামেরায় তুষার রক্ষিতের সঙ্গে সিজার মন্ডল, 24 ঘন্টা। সিজার মন্ডলের কাছে চলে যাব। নিউজ রুমে সরাসরি রয়েছেন আমার সঙ্গে আমাদের প্রতিনিধি সিজার। একদিকে সিসিটিভি ফুটেজ, অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের বয়ান। কোনোটাই সেদিন রেষারেষি হচ্ছিল স্কুটার আর মার্সিডিজে, সেই তথ্যকে প্রাধান্য দিচ্ছে না পুলিশ এখনো পর্যন্ত। কোন কোন সূত্র সামনে পেল ইনভেস্টিগেশনে? দেখো, মূলত প্রত্যক্ষদর্শীদের বয়ানের ওপরই পুলিশ নির্ভর করছে, কারণ যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, হাজরা মোড়ের যে সিসিটিভি লাগানো রয়েছে সেটার যে ফুটেজ পাওয়া গেছে সেটা যথেষ্ট অস্পষ্ট। কিন্তু সেখানে দেখা যাচ্ছে তীব্র গতিতে মার্সিডিজ গাড়িটা শরৎ বোস রোডের দিকে হাজরা রোড ধরে চলে যাচ্ছে। দুর্ঘটনা যেখানটায় ঘটেছে সেই দুর্ঘটনার ছবি এক্স্যাক্টলি কিন্তু সিসিটিভিতে ধরা পড়েনি, কিন্তু সেই মার্সিডিজের ছবি ধরা পড়েছে, এবং তার আগে যে স্কুটিটা সেই রাস্তা ধরে এসছে সেই ছবিটাও ধরা পড়েছে। পুলিশ আরেকজন প্রত্যক্ষদর্শী সমীর প্রসাদ, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। এই 3 যুবক, এই সমীর প্রসাদ বলে যুবকের সঙ্গে তারা গল্প করছিল, এবং গল্প করার পর যখন তারা স্কুটিটা স্টার্ট দিয়ে এগোতে যায় তখনই দুর্ঘটনা ঘটে। অর্থাৎ যে রেষারেষির কথা প্রথমে বলা হচ্ছিল সেটা আদৌ ঘটেনি। বলা যায় যে ডায়াগোনালি রাস্তা পেরোনোর সময় স্কুটার নিয়ে সেই সময় কিন্তু মার্সিডিজটা এসে ধাক্কা মারে, এবং তারপরে কার্যত 200 মিটার ছেঁচড়ে নিয়ে চলে যায়। প্রথমে দুজনের দেহ, 2 আরোহীর দেহ দুদিকে ছিটকে যায়। তারা বেঁচে যান, কারণ প্রথমে তারা ছিটকে যান বলে, কিন্তু যাকে স্কুটির সঙ্গে যার দেহ নিয়ে টেনে ড্র্যাগ করে নিয়ে যায় সেই অভিজিৎ পান্ডে, তাকে বাঁচানো সম্ভব হয়নি, তার ঘটনাস্থলে মৃত্যু হয়। এবং তারপরে আরো কয়েকশো মিটার যাওয়ার পর গাড়িটা লক হয়ে যায় মহারাষ্ট্র নিবাসের কাছে, এবং সেখানে তারা কিন্তু গাড়ির চালক রেবেকা এবং তার সঙ্গে বরুণ, তারা গাড়ি থেকে নেবে পালিয়ে যায়। এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, গড়চা রোডে
তারা ফিরছিলেন গড়চা রোডে বরুণের যে বাড়ি সেখানেই তারা ফিরছিলেন এবং সেই গড়চা রোডের বাড়িতে ইতিমধ্যেই পুলিশ একাধিকবার তল্লাশি চালিয়েছে 45 একেবারে সেখানে তো সেখানে 24 ঘন্টার উপস্থিতি রয়েছে। আমি আবার ফিরবো, তুমি সঙ্গে থাকো আমার সঙ্গে। সিজার, এই সুদর্শন মাহেশ্বরীর ছেলে যেদিন গাড়ি চালাচ্ছিলেন সেদিন বরুণ মাহেশ্বরী এবং তার বান্ধবী রেবেকা এই দুজনই মদ্যপ অবস্থায় ছিলেন, কিন্তু সুদর্শনের বাড়িতে হানা দিয়েছিল 24 ঘন্টা। তার বাড়ি প্রাসাদপম, এখন পুরোটাই ফাঁকা। পুলিশ একাধিকবার এসেছিল কিন্তু কাউকে পায়নি। আর সেই বাড়ি থেকে আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের কি প্রতিবেদন দেখাবো আপনাদের। পণ্ডিতিয়ার ঘাতক মার্সিডিজের মালিক সুদর্শন মাহেশ্বরীর গড়চা রোডে প্রাসাদপম বাড়ি। এই বাড়িতে একাধিকবার পুলিশ তল্লাশি চালিয়েছে মার্সিডিজের চালক এবং তার বান্ধবীর খোঁজে, কিন্তু এখনো তারা ফেরার। এই বাড়িতে তাদের হদিশ মেলেনি। বাড়ি শুনশান, নিরাপত্তা রক্ষীদের দেখা নেই, যদিও বাড়ির ভেতর রয়েছে অডি সহ 3খানা দামি গাড়ি। আর ঘাতক মার্সিডিজের সঙ্গে এই গাড়িগুলোরই একটা জায়গায় মিল আছে, রেজিস্ট্রেশন নাম্বারের শেষ দুটো ডিজিট 11, যেমনটা ছিল মার্সিডিজের 6911। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার মন্ডল, 24 ঘন্টা। সিজারের কাছে আরো একবার চলে যাব। সিজার, বাড়িতে হানা দিয়ে তুমি যে ছবি আমাদের সামনে তুলে ধরলে, তো এই মুহূর্তে পুলিশ ওদের খুঁজে পেতে কোন কোন দিকে মূলত নজর দিচ্ছে? দেখো, তারা মূলত সুদর্শন মাহেশ্বরীর সঙ্গেও তারা প্রথম দিন কথা বলেছিলেন, কিন্তু তারপরে সুদর্শন মাহেশ্বরীরও কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সপরিবারেই তারা গা ঢাকা দিয়েছেন, এটা পুলিশ মনে করছে। এবং সেই জায়গা থেকে তারা এই আশঙ্কাটাও উড়িয়ে দিচ্ছেন না যে তারা হয়তো বিদেশেও চলে যেতে পারে, কারণ গোটা বাড়িতে কিন্তু কেউ নেই। এবং তাদের যে অফিস, ডায়মন্ড প্রেস্টিজ বিল্ডিং এ যে অফিস, সেখানেও কিন্তু ঘটনার পর থেকে পরিবারের কেউ সেখানে আসেননি। রেবেকাও অ্যাবসকন্ডিং, রেবেকার বাড়িতেও পুলিশ গেছিল, কারুরই খোঁজ মেলেনি। এবং সেই জায়গা থেকে পুলিশ এই আশঙ্কাটা করছে হয়তো তারা বিদেশেও চলে যেতে পারে। এবং সেই কারণে কিন্তু যেটা আমরা জানা যাচ্ছে যে গোয়েন্দা পুলিশের তরফ থেকে তারা হয়তো খুব শীঘ্রই লুকআউট নোটিশও জারি করতে পারে। কিন্তু তার আগে তারা চেষ্টা করছেন কিছু হদিশ পাওয়ার। এবং যে রাতে প্রথম তারা খুব আশা ছিল যে রাতে তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে, সেদিন সেখানে গিয়েও কিন্তু সেই হাইড আউটে গিয়েও কিন্তু তাদের পাওয়া যায়নি। এবং সেখান থেকেই জিনিসটা আরো কঠিন হয়ে যাচ্ছে পুলিশের কাছে, এটা কিন্তু পুলিশ কর্তারা নিজেরাই স্বীকার করেছেন। সিজার, ধন্যবাদ। তুমি তো নজর রাখছোই, পুলিশের তদন্ত শুরু হয়েছে। খুব গুরুত্বপূর্ণ সূত্র, সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান, যার উপর ভিত্তি করে এই মুহূর্তে খোঁজ চলছে রেবেকা এবং তার বন্ধু বরুণের।